চকরিয়া জাতীয়বাদী বিএনপি গণহত্যা পুনরুদ্ধার আন্দোলনে হাজার হাজার ছাত্র গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে সমাবেশ করেন। বুধবার ১৪ আগস্ট বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার থেকে মিছিলটি বের হয়ে থানা রাস্তার মাথা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার এসে সমবেত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদল বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী, বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শাখা যুবদলের সহসভাপতি আক্তার ফারুক ফুকন, বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা যুবদল বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ফুরকান সহ চকরিয়া পৌরসভার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিদ্রোহী গতি, সেনা হত্যা, সাংবাদিক সাগর রনি হত্যা, শাপলা চত্বরে বহু আলম হত্যা, গণহত্যা পুনরুদ্ধারে বিরোধী মতে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী গুম, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার জন্য হাসিনাকে এদেশে এনে বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করে। আপনারা জানেন, এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার অবৈধভাবে ক্ষমতা এসে ১৭ বছর এদেশের আলেম সমাজের উপর, ছাত্র সমাজের উপর, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করছে। ভাইরা, আমরা কেউ গড় রাখতে পারি নাই, হামলার শিকার হয়েছি, আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি, অনেক ভাইরা এগুলো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ভাইরা, আজকে আমাদের ছাত্র সমাজ, আজকে ছাত্র ভাইরা অবৈধ সরকারকে পতন করার জন্য যে দুর্বল আন্দোলন করছে, যে রক্ত দিয়েছে, সেই মৃত্যুবরণ করেছে, তাদের সাথে ছিল ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের ভাইয়েরা। ১৫ বছরে শেখ হাসিনার এত নির্যাতন, এত অত্যাচার, এত অবিচার, এত গুম, এত খুন, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে এই চকরিয়ার রাজপথে বিএনপির সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজপথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ সবাই আমরা রাজপথে থাকবো। আমরা এই জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি করছি, অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, তাকে বিচারের মুখোমুখি করুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের অবস্থান কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চালিয়ে যাব ইনশাআল্লাহ। করে ফিরব না, আগামীকালও আমরা সকাল ৮টা থেকে